নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বড়ি পালং শাক দিয়ে একটি রেসিপি। সঙ্গে আমি যোগ করব ওলকপি। অসম্ভব সুস্বাদু হয় এই রান্নাটি। ওলকপিটা এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একই সাইজের আলুগুলোও কেটে নিয়েছি। এখন আমরা পালং শাকটাও দেখাবো। পালং শাক দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমরা গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দেব। ওলকপিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। এই রান্নাটা করার জন্য ওলকপিগুলো একটু কচি দেখে নিতে হবে, মানে নরম দেখে। শক্ত হয়ে গেলে কিন্তু ওলকপিগুলো খেতে ভালো লাগবে না। এই শীতের সময় কিন্তু ওলকপিগুলো অনেকটা কচি বা নরম থাকে। আপনারা এই সময় ওলকপি যত খাবার খেয়ে নিতে পারেন, পরে কিন্তু শক্ত হয়ে যাবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি। আর দেখুন বেশিক্ষণ কিন্তু ভাপাতে লাগবে না, 30% সেদ্ধ করে নিলেই হবে। ওলকপি নানান রকমভাবে আমরা রান্না করে খেয়ে থাকি। এর আগে আমি নতুন একটি রেসিপি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওলকপিগুলোকে এখন আমি ভাপিয়ে নিয়েছি, এখন নামিয়ে রেখে দেব, জল ঝরিয়ে নেব। আর এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, মূল রান্নাতে চলে যাব। গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল 2 টেবিল চামচ দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন বড়ি ভেজে নেব। তো এখানে আমার 10টা মতো বড়ি আছে, তো আপনাদের যেমনটা প্রয়োজন তেমনটা বড়ি দিয়ে দেবেন। মিডিয়াম আঁচে বড়িগুলো ভেজে নিতে হবে। বড়িগুলো যদি আপনারা হাই ফ্লেমে ভাজেন পুড়ে যেতে পারে, লো ফ্লেমে ভাজলে তেলটা অ্যাবজর্ব করে নেবে। মিডিয়াম আঁচে রেখে বড়িটাকে ভেজে নিয়েছি। দেখুন ভাজতে ভাজতে যখন এরকম রং এসে যাবে তখন আমাদের বড়িগুলো তুলে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। তো বড়িগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। কাছ থেকে দেখাই, দেখুন বড়িগুলো কিন্তু এইরকমইভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তারপরে আমরা এখন ওলকপিগুলো দিয়ে দিলাম। একই তেলের মধ্যে দিয়েছি, আর তেল প্রয়োজন নেই। এই রান্নাতে খুব বেশি তেল কিন্তু প্রয়োজন হয় না। ওলকপিগুলোকে একবার ভালো করে ভেজে নেব। ওলকপি ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর টেস্ট হবে। তো দেখুন ওলকপিগুলো যতটা সম্ভব হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন এরকম রং আসতে শুরু করবে তখন বুঝতে হবে যে আমাদের ওলকপি ভাজা হয়ে গেছে। দেখুন এইরকমই রং করে তুলে নেব। তো এখন ওলকপিগুলো তুলে নিচ্ছি। ওলকপিগুলো তুলে নিয়ে একই তেলের মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা একটা দিয়ে দেব দুটো ছোট তেজপাতা, বড় সাইজের হলে একটা দিলেই হবে। এখন আমরা ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন এখানে আমি 1 চা চামচ মতো দিয়েছি। আপনারা চাইলে এই রান্নাতে কিন্তু জিরা ফোড়নও দিতে পারেন। 5 ফোড়ন দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো দেখুন 5 ফোড়নটাকে হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আলু। এখানে বড় সাইজের একটি আলু কেটে রেখেছিলাম দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুটা বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে। তো দেখুন আলুটাকে আমি 2 মিনিট ধরে এইভাবে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। এখন দিয়ে দেব টমেটো। একটা মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ দিয়েছি। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এখানে আমি যোগ করব জিরার গুঁড়ো 1 চা চামচ। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেমনটা ঝাল খেতে পারবেন। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষে নিতে হবে। তো এখানে আপনারা চাইলে অল্প একটু জল দিয়েও কষতে পারেন। টমেটোটা অনেক জুসি ছিল সেজন্য আমি জল দিইনি। ওলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। একসাথে ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোও গলে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষা হয়ে যাবে। তো এখন আমরা দিয়ে দেব পালং শাক। বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শাকগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর শাকগুলো কিন্তু এখন মনে হচ্ছে অনেক, কিন্তু কমে যাবে, একেবারেই দেখা যাবে না, এতটা কমে যাবে। তো দেখুন বন্ধুরা শাকগুলো একদম এইভাবে নাড়াচাড়া করব ফুল আঁচে এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা কিছুটা জল দিয়ে দেব। যেহেতু আমরা আজকের এই রেসিপিটা একটু ঝোল ঝোল বানাবো, একটু জল দিতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। প্রথমে আমি 1 কাপ জল দেব। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেব আমার কতটা ঝোলের প্রয়োজন আছে। যতটা ঝোল আমার প্রয়োজন থাকবে তার থেকে সামান্য একটু বেশি দিলেই হবে। আর এখানে বড়ি দেব যেহেতু জলটা একটু বেশি লাগবে। আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব।
5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি এখানে 5 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। একটা আমি আলু বা ওলকপি দিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে সেদ্ধ করে নিয়েছি। 90% সেদ্ধ হয়ে গেছে। এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ভেজে রাখা বড়ি দিয়ে দেব। তো বড়িগুলো কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য 90% সেদ্ধ হওয়ার পরে বড়িগুলো দিয়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে আরও একবার সেদ্ধ হতে দেব। খুব বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, 3 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হবে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি আর 3 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। নিরামিষ রান্না এতটা সুস্বাদু হয়, আপনারা ভাত বা রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। ডিনার বা লাঞ্চের সাথে যে কোনো সময় আপনারা এটা বানিয়ে নিতে পারেন। শীতের সময় নানান রকম সবজি দিয়ে আমরা ভাত বা রুটি খেয়ে থাকি। একবার এইভাবে ওলকপি রান্না করে দেখবেন পালং শাক বড়ির সাথে, অসম্ভব সুস্বাদু হবে। দেখুন আজকের ওলকপি বড়ি পালং শাক একসাথে রান্না করেছি, আর ঝোলটা দেখুন কতটা রেখেছি। ঝোলটা কতটা আছে সেটাও একটা বড় ব্যাপার। বেশি পাতলা ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগবে না, এই রকমই একটু মাখো মাখো ঝোল রাখতে হবে। এখন আমরা দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খান আরও একটু চিনি দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি একবার করে দেখতে পারেন। সম্পূর্ণ নিরামিষ, তাই নিরামিষ দিনেও কিন্তু একটি পদ হিসাবে এই রান্নাটি করে নিতে পারেন। আমাদের পালং শাক ওলকপি বড়ির আজকের রেসিপি অলমোস্ট ডান। এখন আমরা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, তেজপাতাগুলো এখন আর কোনো দরকার নেই, নামিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।